আমেরিকায় বাড়ির দাম কমছে নাকি বাড়ছে, এই প্রশ্নটা অনেকের। অনেক সময় আমরা খবর দেখে থাকি, ওরা বলে যে বাড়ির দাম কমে যাচ্ছে, এখনই বাড়ি কেনার সেরা সময়, বা একটু অপেক্ষা করেন, আমেরিকায় বাড়ির দাম আরো কমবে, মার্কেট ক্র্যাশ করবে। আমি 2020 সাল থেকেই, যখন প্যান্ডেমিকের পর বাড়ির দামটা অনেক বেড়ে যায়, তখন থেকেই শুনছি যে বাড়ির দাম কমবে কমবে, কিন্তু বাজারে বা মার্কেটে গেলে আপনি দেখবেন যে বাড়ির দাম বাড়ছে। তাহলে এই যে আমরা নিউজগুলো দেখি যে বাড়ির দাম কমছে, সেটা কোন জায়গায়, কোন জায়গার বাড়িগুলোর দাম কমছে, আবার কোন জায়গায় বাড়িগুলোর দাম বাড়ছে, সেই নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আপনারা যারা বাড়ি কিনতে চান, বা আমেরিকায় আপনারা যারা বাড়ি কেনার স্বপ্ন দেখেন, তাদের আদৌ এই মুহূর্তে বাড়ি কেনা উচিত কিনা, আশা করি আপনারা একটা আইডিয়া পাবেন এই ভিডিওতে। আমি আপনাদের সাথে আমেরিকার যে সুন্দর বাড়ি, সেই বাড়িগুলোর সৌন্দর্য শেয়ার করছি, সেই সাথে এই নিয়ে কথা বলছি। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। আমেরিকার 50টা অঙ্গরাজ্যের সব জায়গার বাড়ির দাম কিন্তু এক নয়। আমরা সব জায়গায় থাকতে পারি না। বিশেষ করে ইমিগ্রেন্টরা বড় বড় শহরগুলোতে থাকতে পছন্দ করে। আপনি যেই জায়গাটায় থাকতে চান বা যেই জায়গাটায় বাড়ি কিনতে চান, ওই জায়গায় যেখানে মানুষের ডিমান্ড বেশি, সেই জায়গাটায় কিন্তু বাড়ির দাম বাড়ছে। গত বছর যেটা দেখলাম, যে এক বছরের রিপোর্ট যদি দেখি, আমি কয়েকটা সিটির নাম বলছি যেখানে 2 থেকে 4% বাড়ির দাম বেড়েছে। যেমন এরিজোনার লিটল রক, বা নিউ ইয়র্ক শহরে কিন্তু অনেকেই থাকতে চায়। নিউ ইয়র্ক শহরে কিন্তু বাড়ির অনেক ডিমান্ড, বাড়ি আপনি খুঁজে পাবেন না, সেখানেও বাড়ির দাম বেড়েছে। আপনি যদি মিশিগানে থাকতে চান, ডেট্রয়েট মিশিগান, অনেক বাংলাদেশি থাকে, ওই জায়গাটাও যেখানে বাড়ির দাম কম, সেখানেও বাড়ির দাম 2 থেকে 4% বেড়েছে। বা শিকাগো, ইলিনয় স্টেটের শিকাগো শহর, সেখানেও বাড়ির দাম বেড়েছে। আবার আপনি যদি পেনসিলভেনিয়া যান, ফিলাডেলফিয়া যে সিটি, সেখানেও এই যে 5টা শহরের কথা বললাম, লিটল রক, শিকাগো, নিউ ইয়র্ক, ডেট্রয়েট বা ফিলাডেলফিয়া, এই জায়গাগুলোতে, এখানে কিন্তু আমরা থাকতে চাই, এই জায়গাগুলোতে বাড়ির দাম বেড়েছে। আবার কোনো কোনো সিটিতে 1 থেকে 2% বেড়েছে, অর্থাৎ বাড়ির দাম বেড়েছে। যেমন নিউ জার্সি, নিউ ইয়র্ক সিটি, ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপোলিস, মাসাচুসেট স্টেটের যে বস্টন, বা মেরিল্যান্ডের বাল্টিমোর, বা সাউথ ক্যারোলিনার যে কলম্বিয়া, এই জায়গাগুলোতে, যেটা হয় যে আপনার লোকজন থাকতে পছন্দ করে। বস্টন, বাড়ির ডিমান্ড বেশি, ইন্ডিয়ানাপোলিসের ডিমান্ড বেশি, বা বাল্টিমোর, মেরিল্যান্ড, এই জায়গাগুলোতেও বাড়ির দাম বেড়েছে। তাহলে এই যে আমরা শুনি যে বাড়ির দাম কমেছে, বাড়ির দাম কমেছে, কিন্তু আপনি যদি আবার গত বছরের রিপোর্টটা দেখেন, তাহলে এরকম অনেক সিটি পাবেন যেখানে লোকজন থাকতে চায়, সেখানে বাড়ির দামগুলো কিন্তু বাড়ে। তার মানে কি বাড়ির দাম কমে নাই? বাড়ির দাম কমেছে। কোথায় কমেছে? আপনি যদি ওয়াশিংটন ডিসি, সেখান থেকে অনেক লোকজন মুভ করেছে, সেখানে বাড়ির দাম 1 থেকে 2% কমেছে। আবার আপনারা যদি লস অ্যাঞ্জেলস যান, ক্যালিফোর্নিয়ার, বা সিয়াটল, বা নর্থ ক্যারোলিনার যেই আপনার শার্লট রয়েছে, শার্লট বাড়ির দাম কিছুটা কমেছে। বা ন্যাশভিল যে টেনেসিতেও বাড়ির দাম কিছুটা কমেছে। কিন্তু যেই জায়গাগুলোতে বাড়ির দাম কমেছে, অর্থাৎ ওখানে চাকরির অপরচুনিটিস কমে যাচ্ছে, লোকজন এই জায়গাগুলো থেকে মুভ হচ্ছে। শার্লট, এটা আপনার ব্যাংকিং একটা হাব, বা আইটির অনেক জব ওই জায়গাটায়, ওখানে এখন জব কমে যাচ্ছে, ফলে লোকজন বাড়ি ছেড়ে দিচ্ছে। আমেরিকায় প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে, বিশেষ করে আইটির যারা, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার কারণে আইটি সেক্টরে কিন্তু প্রচুর লে অফ হচ্ছে, লোকজন চাকরি হারাচ্ছে। ফলে এই যে সিয়াটল যে জায়গাগুলোতে, বা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, বা আপনি যদি নর্থ ক্যারোলিনার শার্লট দেখেন, ওই জায়গাগুলোতে কিন্তু অনেক লোকজন চাকরি হারাচ্ছে, তারা মুভ হয়ে যাচ্ছে, ফলে বাড়ির দাম কমছে। এখন আপনি ওই জায়গায় বাড়ি, এখন চাকরি পেলে আপনি ওই জায়গাটায় বাড়ি কিনবেন, কিন্তু যেই জায়গায় চাকরির ডিমান্ড রয়েছে, যেখানে লোকজন বাড়ি কিনছে, সেই জায়গাগুলোতে কিন্তু বাড়ির দাম বাড়ছে। ফলে এই যে কন্টিনিউয়াস কিন্তু একটা মুভমেন্ট হয়, বড় বড় সিটি থেকে অনেকেই অন্য সিটিতে চলে যায়, তখন বড় সিটির ওই জায়গাগুলোতে বাড়ির দাম কমে, লোকজন যে জায়গায় মুভ হচ্ছে সেখানে আবার বাড়ির দাম বাড়ে। আমরা অনেক সময় বসবাসের জন্য প্রাইমারি রেসিডেন্ট হিসাবে বাড়িটা কিনি, যে আমি এই জায়গাটায় থাকবো। অনেকে আবার রেন্টাল প্রপার্টি হিসাবে বাড়ি কিনে, যেই জায়গাগুলোতে ট্যুরিস্টরা যায়, যেমন ফ্লোরিডার মায়ামি। ওখানে এখন যেহেতু ট্যুরিস্ট কমে যাচ্ছে, লোকজনের পকেটে টাকা নাই, ফলে অনেকেই ওই বাড়িগুলা বিক্রি করে দিচ্ছে, কারণ তারা ভাড়া পাচ্ছে না, বা অনেকে এয়ারবিএনবির জন্য ভাড়া দেওয়ার জন্য ওই বাড়ি কিনে।
ওই জায়গাগুলোতে আবার বাড়িগুলো কমছে, কিন্তু সেই বাড়িগুলো আবার থাকার মতো না। ফলে আপনি যদি মায়ামি দেখেন, ফ্লোরিডার বা আটলান্টা জর্জিয়া বা হিউস্টন যে টেক্সাস, ওই জায়গাটা থেকে 2 থেকে 4% কিন্তু বাড়ির দাম কমেছে। ফলে ওই জায়গাগুলোতে যদি আপনার জব থাকে তাহলে আপনি বাড়ি কিনতে পারবেন, যে ওখানে বাড়ির দাম কিছুটা কমেছে। কিন্তু সব জায়গায় সব স্টেটেই যে বাড়ির দাম কমছে তা নয়, যেটা বললাম। আবার কোথাও অনেক বেশি কমেছে। আপনারা যদি দেখেন যে আমেরিকায় সবচেয়ে বেশি বাড়ির দাম যেখানে বেশি, অর্থাৎ হাওয়াই যে হনলুলু, সেখানে আবার বাড়ির দাম 8% কমে গিয়েছে। এই যে বড় বড় সিটির ক্ষেত্রে যেটা হয় যে যখন ডিমান্ড হয় বাড়ির দামটা বাড়েও যেমন হু হু করে, আবার যখন ডিমান্ড কমে যায় বা ইকোনমিক যে ক্রাইসিস শুরু হয় তখন বাড়ির দামটা কমে। ফলে যেই জায়গাগুলোতে বাড়ির দাম বাড়ে বেশি সেখানে কিন্তু কমেও বেশি। বড় বড় শহরের কথা বলছি। আবার মাঝামাঝি যে শহরগুলো সেখানে বাড়ির দাম হয়তো কিছুটা বাড়ে, 1-3% বাড়ছে। আবার দেখবেন যখন অর্থনৈতিক ক্রাইসিস শুরু হয় তখন কমেও কিন্তু অল্প একটু। ফলে বৃদ্ধিটাও যেমন কম, অর্থাৎ আপনার ক্ষতিটাও কম। তাই আমেরিকায় আপনি কোন শহরে এখন বাড়ি কিনবেন, বাড়ি যদি আপনি কিনেন ওখানে যদি আপনার থাকার জন্য কিনতে হয় তাহলে আপনি যদি থাকার জন্য প্রাইমারি রেসিডেন্ট আপনি কিনতে চান তাহলে যে কোনো সময় আপনি কিনতে পারবেন, যেহেতু এই বাড়িতে আপনি থাকবেন। কিন্তু যখন ভাড়া দেওয়ার জন্য বা একটা ইনভেস্ট করার জন্য কিনবেন তখন কিন্তু চিন্তা করতে হবে যে এই জায়গাটায় ভবিষ্যতে বাড়ির দাম কমবে কি না। যদি বাড়ে সেটা ভালো, আপনার ভ্যালু বাড়বে। আর যদি কমে যায় তাহলে তো আপনার লস হয়ে গেল। ফলে আমেরিকায় যে সব জায়গায় বাড়ির দাম কমছে, এই নিউজগুলা যখন আপনারা দেখবেন ধরে নেবেন যেটা সত্য নয়, যে সব জায়গায় যে বাড়ির দাম কমছে তা নয়, আবার সব জায়গায় যে বাড়ির দাম বাড়ছে সেটাও নয়। আবার বাড়ির দাম সামনে বাড়বে কি না বা কমবে কি না এগুলো হচ্ছে প্রিডিকশান। অনেকেই ধারণা করছে যেহেতু লোকজন চাকরি হারাচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ওয়েভ আসছে, এটা অনেকের চাকরি নিয়ে যাবে, ফলে বাড়ি দাম কমবে। কিন্তু নিউ ইয়র্কের মতো বড় বড় শহরে যেখানে নতুন কোনো বাড়ি হচ্ছে না, সেখানে কিন্তু একজন পুরাতন একটা বাড়ি বিক্রি করলে সেই বাড়িটা কেনার জন্যই লোকজন হুমড়ি খেয়ে পড়ে। ফলে ওই জায়গাগুলোতে যেখানে নতুন নতুন বাড়ি হচ্ছে না সেখানে কিন্তু এমনিতেই ক্রাইসিস। ফলে ওখানে যে বাড়ির দাম কমবে তার কিন্তু সম্ভাবনা নেই। যেখানে অনেক বাড়ি হচ্ছে, নতুন বাড়ি হচ্ছে, মার্কেটে অনেক বাড়ি রয়েছে, সেখানে হয়তো কিছুটা কমতে পারে, কিন্তু এটা যে খুব বেশি কমছে তা নয়। বা অনেক সময় দেখা যায় আপনি যদি বাড়িটাকে একটু রিনোভেট করেন তখন কিন্তু সেই বাড়ির দামটা আবার বেড়ে যায়। ফলে অনেকগুলা ব্যাপার জড়িত। এটা ছোট্ট একটা কমন কথায় আমরা কখনো বলতে পারবো না যে আমেরিকা বাড়ির দাম কমে যাচ্ছে, সেটা বলা সম্ভব না। আমেরিকায় অনেকেই অনেকগুলা বাড়ির মালিক হয়। আমি হয়তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে কী করে প্রবাসী বাংলাদেশিরাও অনেকগুলা বাড়ির মালিক এই জায়গাটায় হয়ে যায়। আপনারা দেশ থেকেও এখানে বাড়ি কিনতে পারবেন, বাড়িতে ইনভেস্ট করে রাখতে পারবেন। সেইটা নিয়ে হয়তো অন্য একটা ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে জাস্ট আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আমেরিকার এক একটা শহরের ব্যাপারটা এক এক রকম। কোথাও হয়তো বাড়ির দাম বাড়ে, কোথাও হয়তো বাড়ির দাম কমে। আর কন্টিনিউয়াস মুভ হচ্ছে, কোথাও নতুন চাকরি হচ্ছে, নতুন নতুন সেক্টর, সেই সেক্টরের লোকজন চাকরি নিচ্ছে, সেখানে বাড়ির দাম বাড়ছে। কিছু কিছু সেক্টরের ডিমান্ড কমে যাচ্ছে, ফলে ওই ইন্ডাস্ট্রিগুলোও কমে যাচ্ছে, সেখানে লোকজন মুভ হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেখানে বাড়ির দাম কমে যাচ্ছে। অনেক ব্যাপার জড়িত। আর এই ভিডিওতে যে বাড়িগুলো আমি দেখালাম এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়ানা স্টেটের কিছু বাড়ি। এখানে আপনি যদি 400K আপনি খরচ করেন তাহলেও শহর থেকে একটু দূরে আপনি এই বাড়িগুলার মালিক হতে পারবেন। অর্থাৎ বাংলাদেশি টাকায় 4 থেকে 5 কোটি টাকা, $400,000 আপনি কিনতে পারবেন বাড়ি এখানে অ্যাভেলেবেল। নতুন নতুন বাড়ি যেহেতু হচ্ছে, খুব সুন্দর সুন্দর বাড়ি। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে আপনি যে বাড়িগুলো দেখান সেটা কোন এলাকার। আর মিডওয়েস্টের এখানে এখনও প্রচুর বাড়ি হচ্ছে, ফলে সাধ্যের মধ্যে এখনও বাড়ি কেনা যায় এবং সেই বাড়িগুলোর দাম কন্টিনিউয়াস বাড়ছে, প্রতি বছরই বাড়ছে। ফলে অনেকেই যারা বড় সিটি থেকে এরকম সিটিতে মুভ হতে চান, সেটা এখনই হয়তো সময়। কারণ ভবিষ্যতে যদি আপনি চিন্তা করেন তখন আপনি যখন আসবেন তখন দেখবেন আবার $1,000,000 নিচে বাড়ি নাই। ফলে যখনই সুযোগ হয় বা যেই সময়টায় মনে হয় বাড়ির দামটা সাধ্যের মধ্যে, সেই সময়ই আপনার বাড়িটা কিনে ফেলা উচিত। যেহেতু প্রবাসে বা আমেরিকার মতো দেশে আমরা যারা বাইরে থেকে আসি, আসার পর আমাদের এখানে সেটেল হওয়ার পর যখনই আপনার কাগজ হয়ে যায় তখন মনে হয় যে নিজস্ব একটা প্রপার্টি হোক। ফলে লোকজন প্রথমেই যে ইনভেস্টমেন্টটা করে সেটা হচ্ছে একটা বাড়ি। তাই এমন জায়গায় ইনভেস্ট করা উচিত যেখান থেকে আপনার রিটার্নটা আসে বা যে ভ্যালুটা আস্তে আস্তে বাড়ে।
তাই এই নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে একটু কথা বললাম। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।